সুপ্রভাত বন্ধুরা, আমি আন্দামান থেকে মাম্পি নিয়ে এসেছি আরও একটা সুন্দর ভিডিও। সুন্দর সকালের সাথে সুন্দর ভিডিও। তো সকালবেলায় দেখো, রান্না বান্না তো করতেই হয়, তো শেয়ার আর করতে পারিনি তোমাদের সঙ্গে। ডিমের তরকারি করেছিলাম আর তার সঙ্গে করেছিলাম ওই যে সবজি ভাজা মিক্স করে, বাঁধাকপি, কুমড়ো, আলু, বেগুন, তারপরে কী বলে ওটাকে, চিচিঙ্গা সব মিক্স করে ভাজা করেছি ছেলের জন্য। আর এখানে আপেল কেটে দিয়েছি ছেলেকে টিফিনে। এখান থেকে 2-3 টুকরো এখন খেয়ে যাবে আর বাদবাকিটা টিফিনে নিয়ে যাবে। তার সঙ্গে ছিল গোলা রুটি আর ডিম সিদ্ধ, ছেলের একটা আমার একটা। তারপর ছেলেকে স্কুল পাঠিয়ে বড় চলে গেছে ডিউটি, আর আমার কাজে আমি লেগে পড়লাম। সংসারের তো অনেক রকমের কাজ, যত তাড়াতাড়ি করবো তত আর কি একটু ফ্রিতে বসতে পারবো। ফ্রি বসা সেরকম একটা হয় না, তো যাই হোক, মাঝে মধ্যে বসি না তা না, মাঝে মাঝে বসি। মাঝে মাঝে শরীর ভালো না থাকলে শুয়ে থাকি, ফোন দেখি। আর ফোন দেখলেও ফোনের মধ্যে যতটা ভিডিও না দেখে কাজটা একটু বেশি করি ফোনে। তো যাই হোক, নিজের সংসার, কেউ বলার কেউ নেই, আপন মনে কাজ করি। আপন মনে ইচ্ছে হলে শরীর টরীর খারাপ লাগলে শুয়ে থাকি, ভালো না লাগলে বসে থাকি, এরকম একটা ব্যাপার। কেউ তো বলার নেই, তাই না? আমার সংসারে আমার না আছে কেউ বলার, না ওই যে ওরকম নয় যে কাজ না করলে কেউ মুখ ভার করে থাকবে বা দুটো কথা শোনাবে, এরকম কেউ নেই আমার ঘরে। তো একদিকে ভালোই আছি আমি। এই একার সংসার, আমার ছেলে, আমি আর আমার স্বামী, 3 জন মিলে আমাদের দিব্যি কেটে যাচ্ছে। তো যাই হোক, কী বলো তো, ওই কেউ বলার থাকলে তখন কি হয়, শান্তিতে একটু বসতেও পারা যায় না, একটু টেনশন কাজ করে সব সময়। তো যাই হোক, যারা বোঝার তারা ঠিক বুঝেই নেবে আমি ঠিক কী বলতে চাচ্ছি। তো যাই হোক, আমার এরকমই ভাল লাগে, এখন অভ্যাস হয়ে গেছে। আগে খুব কষ্ট হতো জানো তো, এরকম একা একা থাকতে। এখন অভ্যাস হয়ে গেছে, বলে না মানুষ অভ্যাসের দাস। একদিকে ভালোই লাগে, কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নাইটিগুলো ভাঁজ করে নিলাম। 3টে নাইটি শুকিয়েছে আর বাদ বাকি সব ভেজা, তো সেগুলো আর কি বাইরে মেলে দিয়েছি। আর এই যে 3টে শুকিয়েছে, তো এইগুলো আর কি রেখে দিলাম। আর এই যে নাইটিটা দেখলে আমি আলাদা করে রাখলাম, এটা হচ্ছে আমার মায়ের নাইটি। সেদিনকে আমি পরেছিলাম ওই বাড়িতে, আমার বোনের ছেলেটেলে আসলো সেদিনকে ওই সোনা বাবাটা আমার টয়লেট করে দিয়েছে আমার গায়ের উপরে, তো সেই জন্য নাইটিটা ভিজে গেছিলো। আমার জামা ভিজে গেছিলো, তো তাই মার নাইটি পরেছিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমার। ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে একটা বেসন আনা হয়েছিল, বেসনটা লাগে, বুঝতে পারলে, ওই জন্য বেসনটা সবসময় ঘরে রাখি। তো এই যে বেসনটা এনেছে, আগের দিন কিন্তু বেসন করে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভাবছিলাম একটু কিছু বানিয়ে খাবো, কিন্তু বেসন কোথায় রেখেছি মনে পড়ছে না। লাস্টে ভাবলাম হয়তো আমার ঘরে নেই। তারপর আমার বরকে বললাম বেসন নিয়ে আসো। তার সঙ্গে যে হলুদটাও ঢেলে নিলাম। আর কৌটোগুলো আমি কী করি বলো তো, যখনই কিছু ধরো হলুদ বা নুন বা যে কোনো মশলাই আর কি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কৌটোটা ধুয়ে আবার নতুন করে কৌটো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি আবার নতুন করে মশলা ঢালি, তাহলে জিনিসটা ভালো থাকে। আর আমি কি করেছি জানো তো, সেদিনকে বেসন ছিল ঘরে, আমি ফ্রিজে একটা ডাব্বার মধ্যে রেখে দিয়েছিলাম, তো ভুলেই গেছিলাম। তো যাই হোক, এই যে সন্ধেবেলা এখন বাজে 6টা, 6:30টার মতো বাজে। এখন আমরা যাব একটুখানি ফুচকা খেতে। তো তোমরা তো বলেইছি আগে, আমি আমার ভিডিও যারা দেখো প্রতিদিন তারা জানবে, আমি মেইনা পার্কে একটা দাদার দোকান থেকে ফুচকা খাই। তো ওখানেই যাবো অনেকদিন, খুব ইচ্ছে হচ্ছিলো জানো তো আজকে ফুচকা খেতে। তো বর তো ডিউটি গেছে, বরকে অনেক সাহস নিয়ে ফোন প্রথমে মেসেজ করেছি যে আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাবে। তো যাই হোক, রেডি হয়েছিলাম, আর এই দড়িতে যে রেখেছিলাম নাইটিটা চোখের সামনে, যাতে আমি ভুলে না যাই। তো সত্যি এটা হঠাৎ করে ভিডিও করতে করতে আমার চোখে পড়লো। তো ওটাও নিয়ে যাব মাকে দিয়ে। এই যে বেরিয়ে পড়লাম বাসে করে। আর বাসে কি হাওয়া যেন না, কি ভালো লাগে। আন্দামানের বাসগুলো বেশ ভালো জানো তো, বেশ কোনো রকম কোনো কষ্টই হয় না। আমি কিন্তু আন্দামানে এসেই বাসে চড়া শিখেছি। তো বলতে বলতে ফুচকার দোকানে চলে এসেছি। এখানে অনেকেই ফুচকায় লাইন দিয়েছে খাওয়ার জন্য, আমরাও খেয়ে নিয়েছি। আর খাওয়ার সময় ভিডিওটা করলাম না, খাওয়ার সময় প্রাণ ভরে খেলাম। তো বরকে একটু বলতে ভয় পাচ্ছিলাম, তারপর না এক কথাতেই কিন্তু আমার বর রাজি হয়ে গেছে। তো এই জিনিসটা খুব ভালো লাগে, ওর শত কষ্ট। ও কিন্তু সবে কাজ থেকে এসেছে, এসে আমি আবার ড্রেস ফ্রেস নিয়ে গেছিলাম ওই বাড়িতে, আমার বাবার বাড়িতে। ওখান থেকেও হাত মুখ ধুয়ে আবার আমার সাথে বেরিয়ে গেছে। আজকে ছেলেকে আনিনি, ছেলে টিউশন গেছে, ওখানে দিদা বাড়িতেই থাকবে। আজকে যে ফুচকা খেতে আসলাম, তাই আর নিয়ে আসলাম না।
তো এখানে পার্কে এসে একটু বসবো, পার্কে বলতে ওই মেরিনা পার্কের ওই সমুদ্রের পাড়ে একটুখানি বসবো দুজনে মিলে। আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, অন্য অন্য দিন তো বিকেলবেলা আসি বাচ্চাকে নিয়ে খেলাধুলা করানোর জন্য, দুজনে নিরিবিলি ঘুরে বেড়াচ্ছি। আর সত্যি কথা বলতে আমার বর কোনোদিনও আমার কোনো ইচ্ছের অপূর্ণ রাখে না, জানো না। ও চেষ্টা করে, ওর কিন্তু অনেকটা কষ্ট হয়, সারাদিন কাজবাজ করে এসে ওরও ভালো লাগে না। তবে আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিলো বলেই ওকে মানে বললাম, তবে জোর করিনি। আর ও এক কথাতেই রাজি হয়ে গেছে। ও আমার ইচ্ছের না মানে গুরুত্ব দেয়, যে কোনো ইচ্ছের, এই জিনিসটা খুব ভালো লাগে। আর দেখো এই যে অন্ধকারে সমুদ্রের ভিউটা দেখো, জাস্ট কি দারুণ না, কি সুন্দর, অসাধারণ লাগছে। সমুদ্রের যে জলের যে ঢেউয়ের আওয়াজটা, সত্যি বলতে এত ভালো লাগে আমার, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এরকম যদি সমুদ্রের পাড়ে যদি একা এসে বসে থাকা যায় নিরিবিলি চুপচাপ, তার থেকে সুন্দর অনুভূতি আর কিছু হয় না। তো তারপরে চলে আসলাম যে রাস্তার পাড়ে, এখানে এসে বসে রয়েছি। এখন বাড়ি চলে যাব। তো বরার আমি বসলাম এখানে, একটুখানি কথা বলছিলাম। ছেলে পেলে নিয়ে আসলে তো খুব একটা এখানে বসা হয় না, ওকে নিয়ে পার্কেই বসে থাকি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।